একদিন পর মাসুদ বলতেছে আজকে নাকি আমাদের ঘোড়াকে একটু এক্সারসাইজ করানো প্রয়োজন, একটু হচ্ছে একে বাইরে নিয়ে যাওয়া দরকার। আর ওরও খুব ইচ্ছা করতেছিল, তো হালকা করে একটু হচ্ছে আমরা খাবার দিছি, একটু পানি টানি খেয়ে নিচ্ছে। একটু পরে আমরা যাব, এখানে একটু বের হব, অনেকদিন পর হচ্ছে লাগাম দিব, দেখি কি অবস্থা এবং কথা শোনে কিনা এবং মাসুদকে চড়তে দেয় কিনা। সন্ধ্যায় তো ওকে পর্যাপ্ত খাবার দেওয়া হবে, বাট এখন যেহেতু দৌড়াবে তাই তার আগে আমরা একে একটু হালকা পানি খাইয়ে নিচ্ছি। তো খুব মজা করে খাচ্ছিল। আর এইদিকে মাসুদ হচ্ছে ওর রাতের যে খাবার সেটার সাথে যে একটু খড়গুলো মিক্স করবে, ওইটার জন্য খড়গুলো ছোট ছোট করে কেটে নিচ্ছিল। তো 5-7 মিনিট হয়তো খাবে, যেহেতু ঘোড়া আস্তে আস্তে খায়, গরুর মতো কিন্তু খুব দ্রুত খেতে পারে না ওরা। তো যাই হোক, এরপর আমরা হচ্ছে একে লাগাম দিব, অনেকদিন পর লাগাম দিচ্ছি। তারপরেও এর একটা ভালো বিহাব, সেটা হচ্ছে লাগাম দেওয়ার সময় হচ্ছে কোনোই ঝামেলা করে না, খুব সহজে লাগাম হচ্ছে নেয়। এবং তারপরে আমরা যাব হচ্ছে বাইরের দিকে। লালপরি পরি না পরিমণি না, ওই খুশটা বানা মনে পরি অনলি পরি, ওটা যাও, লালপরি যাও তুমি। কোন দিকে যাবো? এই দেখছি কোন দিকে। আহা হা, কষ্ট লাগে রে। আমি চলে যাচ্ছি, যাবো। যা যাও, টান দাও, চলে যাও। আগা আগা মাসুদ যেহেতু চলে গেল, তো আমাদেরও যেতে হবে। তো বেশি দূরে যাব না, আমাদের খামারের আশেপাশে কয়েকটা জমি ফাঁকা হয়েছে, ধান কাটা শেষ হয়েছে। তো সেখানে হচ্ছে আমরা ঘোড়াটাকে একটু প্র্যাকটিস করাবো আজকে। এদিকে মাসুদের কাছে আসার মাত্রই দেখতে পারলাম যে খুব ভালোভাবে কিন্তু আমাদের ঘোড়াটা যাচ্ছিল না। ও মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন তাল বাহানা করতেছিল, মাসুদকে ফেলে দেওয়ার চেষ্টা করতেছিল। তো যাই হোক, আসলে নতুন ঘোড়া, এটাকে হচ্ছে অনেক প্র্যাকটিস করানোর প্রয়োজন, আর আমরা ওইভাবে সময় পাই না। আমরা মাঝে মাঝে একে একটু শেখানোর ট্রাই করি, তো আশা করি আস্তে আস্তে শিখবে। আর আমরা যেহেতু অনেক হচ্ছে একে মারধর করে বা অনেক প্রেসার দিয়ে আমাদের একে শেখানোর ইচ্ছা নেই, আস্তে আস্তে শেখানোর ইচ্ছা আছে। তো যার ফলে হচ্ছে ওর শিখতে দেরি হচ্ছে, তো তারপরও আস্তে আস্তে শিখতেছে, শিখবে। আর আপনারা দোয়া রাখেন, দেখা যাক আমরা এটাকে শিখাতে পারি নাকি। ও শিখতেছে আর ওকে ট্রেন করতে করতে আমরাও শিখতেছি। তো এই ঘোড়াটা আমি নিছি হচ্ছে শেখার জন্য, যাতে করে আমরা কখনো ভালো ঘোড়া বা বড় সাইজের কোনো ঘোড়া নিলে আমরা সেটাকে নিজেরাই ট্রেন করতে পারি। এইদিকে এইদিকে আয় এদিকে। যা, আমি উঠলে ওই জানে যে যাওয়া লাগবে এখন। যা, টোকা দাও, গাড়ি আসছে। ধান পার হাজার না হলে নামে নাও। ঘোড়াকে ট্রেনিং করানোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো একটা নির্দিষ্ট কাজ যদি ওকে দিয়ে আমরা বারবার করিয়ে নিতে পারি, তাহলে খুব দ্রুত বুঝে যাবে যে ওই কাজটাই ওর করতে হবে। তো যার ফলে আমরা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে দিয়ে বারবার ওকে দৌড় করানোর চেষ্টা করতেছিলাম, যাতে করে ও বুঝে যে এইভাবে ওকে হচ্ছে কন্টিনিউয়াসলি দৌড়াতে হবে এবং হচ্ছে কথার সাথে ওকে হচ্ছে আমরা রেসপন্স করানোর ট্রাই করতেছিলাম। যাই হোক, আমিও ট্রাই করতেছিলাম, মাসুদও ট্রাই করতেছিল, এবং এখানে সামনের দিকে যতটুকু ফাঁকা জায়গা ছিল ততটুকু জায়গার মধ্যে দিয়ে বেশ ভালোভাবেই দৌড়াচ্ছিল। তো প্রথমে আমরা ওকে
খুব জোরে দৌড় দেওয়ানোর চেষ্টা করতেছি না। প্রথমে আমরা চেষ্টা করতেছি ও যাতে আমাদের কথাগুলো বুঝে এবং আমরা যে চাচ্ছি যে ও দৌড়াক সামনের দিকে যাক সেটা ওকে বোঝানোর ট্রাই করতেছি। পরে আমরা প্র্যাকটিস করাতে করাইতে ওকে হচ্ছে ওর স্পিডটা বাড়ানোর চেষ্টা করব। তো যাই হোক, এটা ওর লার্নিং এর টাইম, আর আমরা যেহেতু আসলে আস্তে ধীরে শিখাতে চাই যার ফলে কিন্তু ওকে খুব বেশি প্রেসার ক্রিয়েট করতেছি না। কি অবস্থা, কিরম লাগলো কও? আজকে আমি ভাবতেও পারি না আমাদের ঘোড়ায় এতটুকু দূর হবে। আর জায়গাটা পাইছিলাম আলহামদুলিল্লাহ, অনেক ফরওয়ার্ড। তো ফাইনালি আজকে অনেক এনজয় করলাম। শিখতেছে আস্তে আস্তে। সো ফাইনালি মোটামুটি ভালোই ট্রেনিং হয়েছে আজকে। আর আমাদের ঘোড়া কিন্তু একদমই দৌড়াচ্ছিল না, আস্তে আস্তে শিখতেছে। আর আমরা খুব একটা প্রেশার দিচ্ছি না শেখানোর জন্য, আশা করি আস্তে আস্তে শিখবে। তো দেখা যাক কী অবস্থা। পরবর্তীতে কোনোদিন আমরা যদি ঘোড়া নিয়ে বের হই বাইরে, আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।